আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করেই মার্ডার করেছে। এ বড় কষ্টের বিষয়। খাবারের মধ্যে পয়জন দেওয়া হয়েছে, পয়জন যুক্ত খাবার, যে মানুষ যেন বুঝতে না পারে, আস্তে 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 পয়জনে যেন মারা। এইভাবে প্ল্যানিং। আয়না ঘরে যে কি অত্যাচার করেছে, কত মানুষ, কত মেয়ে তার স্বামীকে হারিয়েছে, ছেলেকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, কত বাচ্চা তার বাবাকে হারিয়েছে। কেন? তারা সবাই মারা গেছে আয়না ঘরে, তাদের খালি হাড়গোড় পড়ে আছে, আর কিছু নাই, এত অত্যাচার করেছে। তো আমি প্রথমেই বললাম, আল্লাহর কসম, ফিরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন, করেছেন না করেন? ফিরাউন চেয়েছিল মুসাকে মিটাবো, আল্লাহ ধ্বংস করেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাবো, একটা পশম জ্বালাতে পারে। হাসিনা চেয়েছিল আলেম মুক্ত দেশ করব, আল্লাহ তাকেই দেশ থেকে তাড়িয়েছে। এখন হাসিনা মুক্ত বাংলাদেশ, আল্লাহ যেন বাংলাদেশের সমস্ত আলেম উলামাকে সুস্থতা দান করে, বলুন আমিন। বাংলাদেশের মানুষের মধ্যে মিল, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব দান করে। আর আমি জানুয়ারি মাসে বাংলাদেশ যাচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন যাব। প্রথমে 5টা ডেট নিয়েছি জানুয়ারি। আমার ভাই জেলের কোঠরিতে আমাদের দেশের অনেক মুসলমান কিংবা বাংলাদেশের অনেক ভাই, এরা বলছে হাসিনা দেশ ছাড়া হয়েছে, তিনি একজন ভালো নেত্রী ছিলেন। বর্তমানে পৃথিবীতে যতগুলো শাসক আছে, এর মতো অত্যাচারী শাসক বর্তমানে কেউ নেই। এতগুলো আলেমকে আয়না ঘরে ভরে রেখে, এই আমির হামজার শরীরে নয়, বহু আলেমের শরীরে বিষ প্রয়োগ করেছে। এমনকি আল্লাহ ইসরায়েল যেভাবে ইসলামের উপরে আঘাত হানছে, তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, বলুন আমিন। আল্লাহ তাড়াতাড়ি খুরাসান থেকে যে দলটা বের হবে তাদেরকে তাড়াতাড়ি বার করে তাদের কাছে পাঠাও, যাতে ইসরায়েলের খতম হয়। নেতাইহুর মৃত্যু অনিবার্য। এই বর্তমান সময়ে নেতাইহুকে যে হত্যা করতে পারবে, সে আল্লাহর কাছে বড় একটা মর্যাদা পাবে। একটা কথা আপনারা সবাই শুনে যান, কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট, এবং এদের যতজন অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। ইহুদি কখনো কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমানের বন্ধু হতে পারে না। এটা মুসলমানকে মাথায় রাখতে হবে। ইহুদি কখনো তোমার বন্ধু হবে না। খ্রিস্টান তাকে যদি দাওয়াত দেন, ইসলাম কবুল করার সম্ভাবনা আছে। ইহুদি যদি বলে ইসলাম ভালো লাগে, জানবেন আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার পেছনে কোনো একটা আঘাত আনবে। ওই জন্য খুব সাবধান। আমি দক্ষিণ দিনাজপুরে এক জায়গায় জলসায় গেছি, আমার বাপের বয়সী একজন আলেম এসেছে, যদিও তিনি ফারেক হন না, কিন্তু পড়েছেন কোথায়? দেওবন্দ সাহারানপুর মাজাহির উলুমে পড়েছেন। তিনি আমাকে বললেন, মাজাহিরের ছাত্র আমি, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো। আমাকে বললে, ভাই আমাকে একটা কাজ করে দিতে হবে। কি বলুন? বললে, আমাকে দেওবন্দের কোন উস্তাদের ফোন নম্বর আছে? আমি বললাম আছে। মুফতি সালমান মনসুর পুরি নম্বর আছে, মুফতি ইউসুফ সাহেব তাউলি দামাত বারকাতুহুমের নম্বর আছে, মুফতি আবুল কাসেম নওমানি সাহেবের নম্বর আছে, কিন্তু আমি দিতে পারবো না। বলে কেন? মানে আপনি কি কাজের জন্য চাইছেন? পার্সোনাল নম্বর দেওয়ার অর্ডার নাই আমাদের। বললে, ভাই আমি কিছু টাকা দেওবন্দে দান করবো। ক টাকা? বললে, ভাই আমি 1003 টাকা দান করবো। আমি বললাম, একটা পার্টি 50 কোটি 70 কোটি করে টাকা দেয়, 5 কোটি 10 কোটি করে দেয়। আমি বললাম, আপনি কি হাদিস কোরআন ভুলে গেছেন? বলে কেন? আমি বললাম, কোরআনে আছে তোমাদেরকে যাদেরকে মাল দিয়েছে, সর্বপ্রথম দান করতে গেলে লক্ষ্য করবে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার কাছের গরীবকে তুমি আগে দেখো, কাছের মাদ্রাসাকে আগে দেখেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তারপরে তুমি দেখো তোমার গোলামে এতিম আর মিসকিন কে আছে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। তারপরে তুমি দেখবে তোমার গ্রামে মুসাফির কে এসেছে, মসজিদে আদায়কারী এসছে, কাছের লোক দেয়া হলো, কাছের লোককে খাওয়ালেন, তারপরে দূরের লোক।
আপনি পাশের গরিবকে ভাত ভাত না, আর আপনি বলছেন আমি 50টা ফকির খাইয়ে এসেছি, কবরে ঝাঁটা জুতো খাবি। আল্লাহর রাসূলের হাদিস শুনে যান। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা যদি বাড়ি করতে চাও তোমার দেওয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। এটা রাসূলের হাদিস। আপনাকে বাড়িটা খোঁজ রাখতে হবে, আমার পাশে যে বসবাস করছে তার বাড়িতে আজকে চুলা জ্বলেছে কি। আমার আব্বাজি যখন আমার গ্রামের ইমাম ছিলেন, একদিন মাদ্রাসায় অফিসে বসে শোনাচ্ছিলেন যে আমি ইমাম ছিলাম, এমনও মুক্তাদি ছিল সেই যুগে, ফজরের নামাজ পড়ে গরিবদের চুলাগুলোই পা দিয়ে দেখতো। তখন খড়ে রান্না হতো, খড়ে জানেন তো, খড়ে রান্না হতো। যার চুলোতে আগুন থাকতো বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে রান্না হয়েছে, যার চুলোয় আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে খাবার দাবার হয়নি। সঙ্গে সঙ্গে গিয়ে চাল ডাল সবজি ইত্যাদি কিনে তাদের দরজায় তারা ঘুম থেকে উঠার আগে নামিয়ে দিয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন আর এই হচ্ছে ইমানদার। এই দানটা কবুল হবে। তুমি পাশের গরিবের খোঁজ লাও না, আর তুমি বলছো আমার মাদ্রাসায়, আপনার এলাকায় মাদ্রাসায় আপনি ভাত খাওয়ান না, বলছো হুজুর আপনার মাদ্রাসায় আমি ভাত খাওয়াবো। আরে তোমার পাশের মাদ্রাসার ছাত্রদিকে খাওয়াও, আমার মাদ্রাসায় আমার এলাকার লোক খাওয়াবে, আমার ভালোবাসার লোক খাওয়াবে। তোমার ঘরের কাছের গরিবকে আগে খাওয়াও। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এইটাই আমি বুঝাতে চাইছি। আজকে দেখে হাজার হাজার মহিলা কবরে গিয়ে সিজদা দিচ্ছে, কবরে গিয়ে ভালো মন্দ চাইছে। আমার ভাই, কবরে সিজদা যদি জায়েজ হতো, সব থেকে প্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে জায়েজ হতো। মানুষকে কে বুঝাবে? আপনি মনে করেছেন আল্লাহ ব্যতীত অপরের কাছে এই পার্সোনাল প্রপার্টিটা যদি সিজদা করার আল্লাহ মানুষকে এবং মহিলাদিকে কেউ কে হুকুম দিতেন, সব থেকে প্রথমে স্ত্রী দিকে বলা হতো তোমরা স্বামীকে সিজদা করো। একটা মেয়ের কাছে তার স্বামীর মর্যাদা বেশি না মৌলবীর মর্যাদা বেশি? স্বামী। আমার বয়ান শুনতে পারেন, আমাকে মন থেকে ভালোবাসতে পারেন, ইয়াসিন সাহেব ভালো কথা বলে, তা বলে এটা নয় তোমার স্বামীর থেকে বেশি যোগ্যতা বেশি মর্যাদা আমি তোমার কাছে পাবো, তোমার স্বামীর দরজা তোমার কাছে আগে। এইটা হচ্ছে হাদিস। আজকে মুসলমান আপনি কি মনে করছেন? আপনাদিকে আমি শুনেলেন, আমি পীর বিরোধী নয়, আমার আব্বাকে জিজ্ঞেস করবেন। আমি যারা এই হাওড়া জেলায় মৌলবীরা আছে, শ্যামসুন্দর চৌক মাদ্রাসার মুহতামিম মুফতি মুমতাজ সাহেব আমার বন্ধু, আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন ইয়াসিন সাহেব পীর বিরোধী কি, আপনি বুঝতে পারবেন। আরে ভাই, আমি পীর বিরোধী নয়। কেউ যদি গাঁজা খায়, আমি মৌলবী শওকতের বেটা, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার গাড়িতে 6 সিটে 7 সিটের গাড়ি, 3 জন চাপু, 3 জনের চাপা হবে, আমি তাদেরকে আসার ভাড়া দিয়ে দেবো। কাল সকালে আমি চা খাই নিয়ে গিয়ে ফজরের পরে সেই মাজারে দেখিয়ে দিয়ে আসবো। একজন মাজারে বসে আছে তাবিজ লেখে, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, মুখেতে দাড়ি পর্যন্ত নেই। এই লোক যদি পীর হয় তাহলে শয়তানকে, কথাটা বুঝতে পারেননি? তাহলে শয়তানকে। আরে নামাজ নাই কার? বদ্দিন যে তার। যারা আল্লাহর ওলি হবে তারা জীবনে নামাজ ছাড়বে। আরে খোঁজ নিয়ে দেখুন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমনি পীর হয়নি, এমনি আল্লাহর ওলি হয়নি, রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আল্লাহর ওলি হয়েছে। আরে আমাকে একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আপনি গাছে চাপলে কি দিয়ে চাপেন? আমি বললাম ভাই ডাল ধরেই চাপি। ও আপনি গাছে চাপলে ডাল ধরে চাপেন, তাহলে আল্লাহকে পেতে গেলে ওইরকম পীর ধরে আল্লাহকে পেতে হবে। শালা এত ভালো যুক্তি তো আমার জানা ছিল না, তাহলে তো আমি হেরে গেলাম। সে তখন বলছে কেমন দিয়েছি? আমি আচ্ছা ভাই শুনবে আমার একটা কথা বলে। হ্যাঁ, আমি যদি ডাব গাছে চাপিতে কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ডাব গাছে নারকেল গাছে চাপলে আমাকে কি ধরতে হবে? ডাল আছে, আমাকে ছেঁচুড়ে চাপতে হবে। আমার ভাই যদি বলেন হুজুর আপনি দলিল দেন, আমি দলিল দিই। কোন ছেলে কোন মেয়েকে প্রেম করলে শুনেছেন এরকম বলেছে? তুই পাঁচলা বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে আমি তোকে বলবো আই লাভ ইউ, এরকম কেউ বলে? আর কেউ বলবে না। কোথায় বলবে?
এখন তো আপনারা যুবকরা জানে, আপনারা যারা আমার বাপের বয়সে আছেন তারা কিচ্ছু জানেন না। এখন কিন্তু হালাল প্রেম বেরিয়েছে একটা, আপনি জানেন না? এরা বার করে দিয়েছে যুবকরা হালাল প্রেম। কোন হারাম করছে বার করলে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। হালাল প্রেমটা কি জানেন? রাতের বেলায় ফোন করে যে আসসালামু আলাইকুম, প্রেমিককে, ভালো আছো, এশার নামাজ পড়েছো, ক রাকাত করলে, বেতেরটা পড়ে নিয়েছো, সব জিজ্ঞেস করছে। এরপরে সারা রাত গল্প। ফজরের সময় যখন আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শোনা আমাদের এখানে আজান হচ্ছে, তোমাদের? বলে আমাদেরও হচ্ছে। তাইলে নামাজ পড়ে লাও। হ্যাঁ আমিও নামাজ পড়বো, রাখছি। রাখবে? একটা দাও। যারা বুঝে গেছে এটার নাম রেখেছে হালাল প্রেম। আপনি এখন বুঝতে পারবেন না তো। এখন অনেকজন চিন্তা। সেদিন আমাকে একটা লোক বলছে, আমি জানি না ভাই, মুর্শিদাবাদের ছেলে আমার মেয়ের সঙ্গে প্রেম মিলে, তুই কিছুই জানি না, খালি রাস্তায় দাঁড়ানো। তো এখন সিস্টেম আলাদা, কি বুঝলেন? কাগজে মোবাইল নম্বর লিখে এরম করে দেয়ালের করে ফেলে দিচ্ছে। ও যে বুঝাচ্ছে বুঝে নিবে যে কি দিয়েছি, আপনারা বুঝতে পারবেন না। এরপর চলুন, যারা প্রেম আর প্রেমিকা হয় তারা নিজেদের মহব্বতের ইজহারটা সমাজের বুকে করে না, নিরালায় করে। সবাই ঘুমিয়ে গেছে, রাত 12টার পরে প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকের ঘরে। রাত 12টার পরে, হ্যালো তুমি আমাকে বিয়ে না করলে আমি কিন্তু মরে যাবো, গলায় ধরিস না, তোমাকে কারো বাঁচতে পারবো না। এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। আপনারা হাসছেন ঠিক আছে, কিন্তু এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। কোরআন খুলেন, আর পরে আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে আল্লাহ বলে দিলে কোন জায়গায় করবে। প্রেম আর প্রেমিকা নিরালায় করবে। আর আল্লাহকে পেতে গেলে আল্লাহ বললেন 21 পারা সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। হে বিশ্বের মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, সবাই যখন নিদ্রায় চলে যাবে, নিরালা হয়ে যাবে, তখন তোমরা নিরালায় নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি ভাবছেন আল্লাহকে পাওয়া যাবে না, আপনি তাহাজ্জুদ গুজার হন, রাতের অন্ধকারে কান্নাকাটি করুন, আপনি ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাবেন। সবাই বলুন আল্লাহর সঙ্গে সম্পর্ক করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে কেউ ভুলবেন না। নামাজের পাটিতে সবাই ঘুমাবে। আপনার বয়স হয়ে গেছে, আপনার বয়স হয়েছে, তবে তাহাজ্জুদের নামাজ বলতে এটা মনে করেন না এই ইয়াসিন ভাই এলো তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছে রাত 11টার সময়, এক বোতল পানি নিয়ে বউকে বলছে পানিটা দে। কোথায় যাবে? মসজিদ। সারা রাত তাহাজ্জুদ পড়বো। তুমিও মার খাবে, আমিও মার খাবো না। ওইটাও আমার আল্লাহ শিখিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ ওটাও শিখিয়েছেন। কোরআনে প্রথমেই আল্লাহ প্রশংসা করলেন নিজের নবীর, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার নবী তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত ভালো লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসবাহু আউল কুসমিনহু কালিলা। আর তুমি দাঁড়িয়ে যাও, নিস মানে হচ্ছে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, নামাজে দাঁড়িয়ে যাও আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহ এটাও শিখলে রাত 12টার পরে, 1টা 1:30টার পরে যদি তাহাজ্জুদ পড়তে চান, বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহাজ্জুদ ছাড়বেন না। অপর জায়গায় আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে নবী তুমি যখন চাদর আবৃত্তি করো, চাদর গায়ে দাও, উটের উপরে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার ঘোড়াতে এত ভালো লাগে না, আপনাকে উটেতে এত সুন্দর লাগে। আল্লাহ প্রশংসা করেছেন নবীজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা করেছেন। আমার ভাই, পৃথিবীর মানুষ আল্লাহকে ভুলে আছে। সমস্ত নিয়ামত আল্লাহ,
আল্লাহর নিয়ামত উপভোগ করছেন, রুজি আল্লাহর, শ্বাস প্রশ্বাস আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার নবী, আমি আমার বান্দাকে হাবুডুবু খাইয়েছি। সমুদ্রেতে মাছ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে না। আল্লাহ বললেন, হে নবী, যেভাবে সমুদ্রে মাছ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে আমি নিয়ামতে ভরে দিয়েছি, আপনি ভেবে দেখুন আমাদিকে খাবার জন্য পরিশ্রম করতে হয় না? দুটি ভাতের জন্য পরিশ্রম করতে হচ্ছে, দুটো টাকার জন্য আপনার থালাতে যে ভাত আসবে তার লেগে আপনাকে ইনকাম করতে হচ্ছে। আপনি ভেবে দেখুন, সিজদায় পড়ে কাঁদা দরকার। গোটা বিশ্বের জীব জন্তু প্রাণীকে আমি আল্লাহ বিনা পরিশ্রমে রুজি দান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পরিশ্রম লাগে না, আমি রুজি দান করি। 3 ভাগ প্রাণী পানির তলে আছে, একটা তিমি মাছ একবারে 100 কুইন্টাল খাবার খায়, তার রুজিও আমি মাপি। কতগুলো জীব জন্তুর রুজি আমি আল্লাহ মেপে থাকি, তোমরা অনুভব করতে পারবে না। আর তোমরা 100 গ্রাম 50 গ্রাম চালের ভাত খাও, আর তোমরা গর্ব করে বলো যে আমি ইনকাম করেছি। আরে বোকা, আমি আল্লাহর রুজি মেপেছি, তবে তোমার মুখ দিয়ে ভাতটা পেরিয়েছে, তাই না? ওই ভাতটাও পের হতো না। আমি আল্লাহ নিয়ামত দিয়ে ঢেকেছি। কোরআন খুলে আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছে আপনি অনুভব করতে পারবেন না। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। লাঙল দিবে, বুক চিড়ে দেবে, মানুষ পুতলে মাটি করে দেব, লোহা পুতলে মাটি করে দেব। কিন্তু আমার বান্দা যখন বীজ রোপণ করে, একটা বীজ পুতলে আমি জমিনকে বলেছি তুমি 1000টা ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মানুষ পুঁতে দিচ্ছেন, মানুষ পুঁতে দেওয়ার পরে মানুষ মাটি হয়ে যাচ্ছে। আমার ভাই, মাইক্রোফোন পুঁতে দিলে মাটি হয়ে যাবে, লোহা পুঁতে দিলে মাটি। কিন্তু বান্দা যখন বীজ রোপণ করে, আমি জমিনকে হুকুম দিয়েছি একটা পুঁতলে 1000টা ফেরত দিবে। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। পৃথিবীর বিজ্ঞান আপনি খুলেন, বৈজ্ঞানিকরা বলছে, আমাদের বইয়ে লেখা আছে ভূগোলে, কি পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে। বড় কষ্ট লাগে। বেঈমান কাফেররা যেটাই দেখেছে কোরআনের সাথে মিলছে, কোরআনের বিপরীত কথা বলেছে, যাতে পৃথিবীর মানুষ ইসলামকে হড়হড় করে কবুল না করে নেয়, দলে দলে কবুল না করে নেয়। আরে ইসলামকে যারা গালি দিচ্ছে তাদেরকে বলবেন, আরে ভাই, ইসলাম যদি এত খারাপ, পৃথিবীর বিখ্যাত ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি করে ইসলাম কবুল করলো? ইসলাম যদি এত খারাপ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী কি করে ইসলাম কবুল করলো? পৃথিবী যদি ইসলাম এতই খারাপ, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ কি করে হয়ে গেল ইউসুফ ইউহানা থেকে? এইরকম হাজারো, আমেরিকার একজন গায়িকা গান গাইতো, মেয়ে ছেলে, সেও ইসলাম কবুল করেছে। তোমরা দেখতে পাবে, আল্লাহ কোরআনে বললে, হে নবী দেখতে পাবে, যেদিনে পৃথিবীর মানুষ দলে দলে ইসলামে দাখিল হবে, তখন তোমরা আমার শুকর আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার ভাই, বিজ্ঞান বিপরীত কথা বলেছে। পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। আপনারা বলুন, দুটো দলিল দেবো আপনাদেরকে। যদি এই ধরে নেন আমরা স্টেজে 3 জন আছি, এই স্টেজটা যদি ঘুরে আমরা যদি নিজের জায়গায় বসে থাকি, আমাদের স্থান পরিবর্তন হবে? স্থান কিন্তু পরিবর্তন হবে না, শুধুমাত্র দিক পরিবর্তন হবে। চন্দ্র সূর্য যখন গ্রহণ হয়, চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে, তখন হয় চন্দ্রগ্রহণ।
সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। কোরআনে আছে বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন ছুড়েছে। কারা? বেঈমান কাফের। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আপনি যে মানুষকে এতটা কিয়ামত সম্পর্কে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবীকে আল্লাহ বললেন, হে নবী শুনেলে কিয়ামতের আলামত আল্লাহ বলেছেন, কিন্তু তারিখ বলেননি। তারিখ কে জানে? আল্লাহ। তারিখ আল্লাহ জানে। আমাদের দেশে অনেকজন হাত গুনে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। করছে না? করেনি? বাগেশ্বর ধাম বাবা, আপনি দাঁড়াবেন, আপনার পরিচয় লিখে দিচ্ছে, আপকা নাম ইয়ে হ্যাঁ, আপকা বাপ কা নাম ইয়ে হ্যাঁ, আপকা মাই কা নাম ইয়ে হ্যাঁ, আপকা ইয়ে বিমারি হ্যাঁ, করে দিচ্ছে না? করে মানুষ বিশ্বাস করছে, যাদের আস্থা আছে তারা যাচ্ছে। কিন্তু এটার উপরে কোন মুসলমান যদি বিশ্বাস রাখে, তাকে কালমা পড়তে হবে, ঈমান চলে যাবে। কেন? আরে ये तो सिर्फ कुंडली बोल रहा है, जब दज्जाल आएंगे तुम्हारे सामने आसमान से बारिश बरसा के भी दिखलाएंगे, मुर्दे को जिंदा करके दिखलाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे? मेरे भाई, आप इसको विश्वास कर रहे हैं? अपनी भेबे देखो। अनेक जन बोले যে দেখবেন হাওড়া স্টেশনে বসে আছে, হাতটা দেখি, মানে হাতটা দেখে বলছে তোমার বিরাট গোলমাল তো। বলে কি গোলমাল? তোমার চাকরির প্রমোশন হয়নি, ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে, টাকা একটু থাকছে না, এগুলো সবই লেগে গেছে। বললে কি কি করতে হবে? বললে এই পাথরের আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। আমি খালি চিন্তা করি, যে পাথর বেচছে হাওড়া স্টেশনে, ছিঁড়া চটে বসে আছে, দুটো পাথর বিক্রি হলে তবে ওই দেখবেন গঙ্গার ধারে 20 টাকায় 3টে রুটি আর ভাজা, সবজি আর রুটি দেয়, 20 টাকায় 3টে পরোটা আর সবজি, তবে সে 1 প্লেট খাবার খেতে পাবে, দুটো আংটি পাথর বিক্রি হলে। আর যে নিচ্ছে সে কলকাতায় 1 লাখ টাকা বেতন পায়। কথাটা বুঝতে পারেন? কিন্তু বলতে পারছে না যে তুই যে আমাকে ভাগ্যর আংটিটা দিচ্ছিস, সাহেব তোর হাতে রাখ, তুই কাল থেকে মমতা খালার পাশে বসবি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি? ভাগ্যটা কার দরকার? যে বেচছে তার, না যে নিচ্ছে তার? আমাদের তো ওইটাই। আমাদেরকে এসে বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন। দুধ বুকা, তুই প্রত্যেক মাসে 1 লাখ টাকার ইনকাম করিস, আর আমার মাসে 10,000 বেতন, তো তাবিজটা তোর দরকার না আমার? কথাটা বুঝতে পারেন? এটাই মানুষ বুঝে। হ্যাঁ, আপনি যদি বরকত চান, বাড়িতে নামাজ নেন, কোরআন তেলাওয়াত করুন। আমি যখন লখনৌ পড়তাম, ফজরের নামাজ পড়ে আমি হাঁটতে যেতাম, ক্লাসে যাওয়ার আগে গরমের দিনে ছাঁচ খেতাম, ছাঁচ, গোলদরজা বলে একটা, শীতকালে মালাই বিক্রি হতো, মালাইটা মারাত্মক। ওই মালাই ভারতবর্ষে কোনো জায়গায় পাওয়া যায় না, একমাত্র লখনৌর গোলদরজায় পাওয়া যায়। দুধ থেকে তৈরি করে মালাই, মাখনটা, ওই মাখনটা খেতে যেতাম। ঘুরে আসার সময় দেখতাম একটা বিরাট বড় চপ্পলের কোম্পানি ছিল, বেস্ট চপ্পল বালা, গোটা উত্তরপ্রদেশে তার নাম আছে। তো সেই হাজি সাহেব দোকান খুলে ফজরের নামাজ পড়ে মসজিদে পড়তেন, আমাদের মসজিদে নামাজটা দিয়ে সকাল থেকে 1 ঘন্টা খালি কোরআন তেলাওয়াত করতো দোকানে বসে। আর আমাদের দেশের লোক সকালবেলায় দোকানটা খুলি, ধূপ জ্বালি, ধূপে কি বরকতবে? অবাক হয়ে যাবে। বলে কে বলেছে? কোন গুটকা খোরা জিলাপি হুজুর বলে দিয়েছে ধূপ জ্বালাবি বরকত পাবি। আচ্ছা ধূপ কি দিয়ে তৈরি হয়? গোবর দিয়ে যদি ধূপ তৈরি হয়, তোর মধ্যে আর ওর মধ্যে কি পার্থক্য আছে? ও গোবর খোর আর তুই গোবর পূজকারী। কথাটা বুঝতে পারেন? দোকানে ধূপ কখন? হ্যাঁ ধূপ জ্বালা যাবে, ইন্দুর মরলে ধূপ জ্বালায়। আমাদের দেশের লোক মিলাদ করলে ধূপ জ্বালায়। আমাদের দেশে আছে বর্ধমানে, মুর্শিদাবাদে মিলাদ করলে ধূপ জ্বালিয়ে দিই। কি বলেন? বলে ধূপে কি? বলে বরকত। আবে ধূপ ইন্দুর মরলে দিতে হয়, গন্ধ করলে দিতে হয়। আবার দেখছি কোথাও কোথাও
সেই ইমাম সাহেব দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, আর এই গোলাপ পানি ছিটছে সাইয়্যিদানা মাওলানা। আবে গোলাপ পানি বিরিয়ানিতে দেয়, মিলাদে ছিটোয়। এই বেদাত আকীদা। আরে ওই টাকাটা 20 টাকার গোলাপ পানিটা 20 টাকাটা কোনো গরিবকে তোমার বাপের নামে দান করো, ওখানে ছিটুবার দরকার নেই, ধূপকাঠি ধরবার দরকার নেই, ওই টাকাটা সদকা করে দাও মসজিদে তোমার বাপের নামে, মায়ের নামে। এইগুলো বললেই ইয়াসিন খারাপ। আপনি বিবেককে জিজ্ঞেস করুন যে ওই টাকাটা, এই যে আমি আপনাদিকে বলছি, আপনারা আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, এই যে এত লাইটিং করেছেন, এটা ইসলামী শরীয়তে নেই। আমার মাদ্রাসায় 30,000 শ্রোতা হয়, আপনি লাইটিং দেখতে পাবেন না। শুধুমাত্র রাস্তায় মানুষে আসার জন্য মেটাল আর লাইট, টিউবলাইট দেওয়া থাকে, যেন মানুষের চলতে সুবিধা। যেখানে বসবে সেখানে যেন সাপ খপের ভয় না থাকে, লাইট সেখানে দেওয়া হয়। এইভাবে সাজসজ্জা ইসলামে নাই। যত সাদাসিধে জীবনযাপন করবে। এই আমাকে দেখলেন, আমি যে ড্রেস পরে এসেছি সেই স্টেজে এসেছি, ঠিক কিনা? আমি মুর্শিদাবাদে ছিলাম, জানি না বাংলাদেশ থেকে কোন বক্তা এসেছিল। আমি বায়ান করে যাচ্ছি বলে হুজুর আসছে। আমরা হুজুর এত দেরি কি করছে বে, কখন বলে পাঠিয়েছি? আধ ঘন্টা। একজন কানে কানে বললে হুজুর লিপস্টিক লাগাচ্ছে, সোনো পাউডার লাগাচ্ছে। আমি ও আবার মেকআপ করে আসছে। মেকআপ হুজুর ওকে বলে, মেকআপ কি করবি? আল্লাহ তাআলা সৌন্দর্যতা দিয়েছে, উজুর থেকে ভালো মেকআপ, ভালো মহলম, ভালো ক্রিম পৃথিবীতে আর কিছু। 5 ওয়াক্তের নামাজ উজু কর আল্লাহ। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে আমার চেহারাটা দেখে খারাপ মনে হচ্ছে? আমি জীবনে ক্রিম কোন জিনিস ব্যবহার করি না, আলহামদুলিল্লাহ। গোসল করি, সাবান দিয়ে চলে আসি। যে ড্রেস পরে মাদ্রাসায় ক্লাস করি জোহরের পরে, সেই ড্রেস পরে গাড়িতে চেপে বেরিয়ে। ড্রেস পাল্টানোর প্রয়োজন পড়ে না। আরে ড্রেস পাল্টাই বহুরূপী। তুমি বহুরূপী। ইসলামে যত সাদাসিধে জীবন যাপন করবে। আমার এক বন্ধু বলছে, হুজুর হ্যাঁ, বাংলাদেশের এক একটা বক্তা এমন এমন জ্যাকেট পরে, এত সুন্দর জুব্বা পরে, একটু আপনি একটু ভালো বক্তা, আপনাকে ভালোবাসে, আপনি একটু স্টাইলে থাকবেন। এমন ওই সব স্টাইল আমাকে দেখায় না। তোর বায়ানের দ্বারা মানুষকে পরিবর্তন করার চেষ্টা করো, স্টাইল দেখিয়ে পরিবর্তন করো না। পরিবর্তন ভাষার দ্বারা করো, আমলে তাদের কাছে বুঝিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছাও। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি সবাই হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, সন্তান দিকে নামাজ পড়ান। বাচ্চা ছেলে 7 বছর হয়ে গেলে 5 বছর বয়স থেকে তাকে জুম্মার দিনে পেছনের কাতারে দাঁড় করিয়ে দেন। 7 বছর বয়স হলে মায়েরা বাচ্চাকে তাকিদ দেন, যাও মসজিদে নামাজটা পড়ে এসো। তাকিদ দেন, নামাজ তাদের মধ্যে আসুক, রোজা তাদের মধ্যে আসুক। বাচ্চা মেয়ে 10 বছর বয়স হয়েছে, তুমি এই বছরে একটা রোজা রাখো। আমার মেয়েটার বয়সে এই 8 বছর ঢুকবে জানুয়ারি, বুঝলেন? এই বছরে বলছে আমি আব্বু একটা রোজা রাখবো। রেখেছি, তুমি যতক্ষণ পারবে রাখো, চেষ্টা করো তাদের মধ্যে আকীদা। বুঝলেন? আমাদের দেশের মেয়েরা ছেলেরা অনেকজন আছে দেখবে, তো একদিন দেখছি আমার বাচ্চা মেয়ে স্কুলে যায়, তাকে তার ছোট ছোট বন্ধুরা ডাকতে এসেছে। তো ও ভাত খাচ্ছে, তো বন্ধুদের সাথে কিছু কথা কাটাকাটি হয়েছে। একটা মেয়ে তখন ওকে বলছে, পশ্চিম দিকে মুখ করে বলছি। তখন আমার মেয়ে তাকে বলছে, আল্লাহ ছাড়া কারোর কসম খাওয়া যাবে না। এটা কিন্তু আমি তাকে কোনোদিন শিক্ষা দিই না, সে হয়তো আমার বয়ান শুনেছে কিংবা আমার আব্বাজির কাছে শুনেছে যে আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যায় না। আমাদের দেখবেন মেয়েদের বেশিরভাগ কি আছে, পশ্চিম দিকে মুখ করে বলছিল, একদম হারাম। আল্লাহ ছাড়া কারোর কসম খাওয়া যাবে না। এবং কসমটা বাসি ভাত মনে করো না। কসম কোন জিনিস সত্য হলে সত্যর উপরে কসম খাওয়া যায়, মিথ্যার উপরে নয়। সত্যর উপরে কসম খাবে। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, বেঈমান কাফেররা চেয়েছে ইসলামকে মিটাবার চক্রান্ত, কিন্তু ইসলাম প্রকাশ পেয়েছে। আল্লাহর নবীকে কি বলা হলো? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আপনি কিয়ামত সম্পর্কে বর্ণনা দেন, তার তারিখটা কবে, কবে ধ্বংস হবে পৃথিবী। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা যখন বললেন, আমার আল্লাহ উত্তর পাঠালেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো সেদিনে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। দেখবেন যদি আপনি পাঁচলাই মাছের মার্কেট আছে না আছে, আপনি যদি যান, যদি 20 কেজি ওজনের কাতলা আছে, আপনার কি মনে মনে ও আল্লাহ এত বড়, চোখগুলো বেরোবে না? বেরোবে না। কোরআন এই শব্দ ব্যবহার করেছে, ফাইদা বারিকাল বাসার, চোখগুলো তোমাদের স্থির হয়ে দাঁড়িয়ে যাবে আসমানের দিকে। কখন? ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, চাঁদ আর সূর্যকে যখন আমি একটা রাস্তায় টক্কর খাও। এখন একটা নতুন সিস্টেম বেরিয়ে, আপনাদের অত পয়সা হয় নাই, চাঁদের জায়গা বিক্রি হয়েছে, শুনেছেন? বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমি খালি চিন্তা করছি কোন হারাম খোর বেচছে আর কোন হারাম খোর কিনছে। আমরা তো কিনতে পারবো না, কে কিনবে? বিগ বি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, বিল ক্লিনটন, আর যাদের পয়সা আছে, আম্বানি পাম্বানি জাম্বানি, এরা কিনবে। এরা মনে মনে ভাবছে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পৃথিবীটা ধ্বংস হবে, আমরা চাঁদে পালিয়ে যাব। যে মালকটা চাঁদে যাবে তারা বেশি বিপদে পড়বে। কি? ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, যেদিনে চন্দ্র আর সূর্যকে টক্কর খাওয়াবো কিয়ামতের দিনে, সব আমি টুকরো টুকরো করে দেব। আপনি ভেবে দেখুন, আমরা দুনিয়ায় জমিনে থাকবো, আল্লাহ যখন জমিনকে পাল্টাবেন আমরা টুক করে তলায় যাবো, তুই ওপর থেকে পড়ে তলায় যাবি, তোর কি হবে? আর তুই ভাব কষ্টটা কার বেশি? কথাটা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বললেন ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, যেদিনে চন্দ্র আর সূর্যকে আমি একসাথে টক্কর খাওয়াবো। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, সেদিনে মানুষ খালি কেঁদে কেঁদে বলবে কোথায় পালালে বাঁচি। সেদিনে আমার রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। পূর্ব দিক থেকে হাওয়া বেরিয়ে আসবে, যে হাওয়াটা ঝোঁকাটা থাকবে আগুনের ঝোঁকা। সেই ঝোঁকা গোটা বিশ্বের মানুষকে ঠেলে নিয়ে যাবে কোথায়? একবারই বাইতুল মুকাদ্দাস আল আকসার ময়দানে, যেখানে কিয়ামতের ময়দান হবে। গোটা পৃথিবীর মানুষকে সেখানে আল্লাহ জড়ো করে দিবেন, সেই জায়গায় জড়ো করবে। আমার ভাই, অনুরোধ করে বলছি, যারা মনে মনে করছে চন্দ্র সূর্য ঘুরছে, কোরআনের বিপরীত লিখে দিই। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে লিখলেন আমি এই জমিনটাকে, পাহাড়গুলো খুঁটো গেড়ে দিয়েছি, জমিন তুমি নড়াচড়া করবে না। হাদিসে আছে আল্লাহ যখন জমিনকে তৈরি করলেন, জমিনটা পানির উপরে ভেসে বেড়াচ্ছিল। কেন? 3 ভাগ পানি, 1 ভাগ জমিন।